জাগো, এবার জাগো, বাংলার রমণী জাগো। লিসেন মিস্টার রোম, তুমি কোন মেয়ের সঙ্গে বাইরে যাচ্ছ, কার সঙ্গে গাড়িতে করে কোথায় যাচ্ছ, কার ফোনে কখন বেরিয়ে যাচ্ছ, সেটুকু জানতে না পারা পর্যন্ত তুমি আর আমি আলাদাই থাকবো। তুমি আমাকে ছোবে না। তাহলে তো আমাকেও জানতে হয় যে ঠিক কখন আজ তোমাকে সোনার আংটিটা দিয়েছিল, দিনের বেলা না রাতের বেলা। সেটা আয়ুষের কাছ থেকেই জেনে নিও। সেটা আয়ুষের কাছ থেকেই জেনে নিও। সেটা আয়ুষের কাছ থেকেই জেনে আয়ুষের কাছ থেকেই জেনে নিও। একবার বলে কীর্তনের চাঁদা দাও, একবার আশ্রমের চাঁদা, একবার বলে কম্বল দাও, আর নিজের গায়ে কম্বল নেই, কম্বল দিচ্ছে। হ্যাঁ, এখন আবার কে এলো? কি চাই কি? হ্যাঁ, আপনারা কে আর বলবেন না। ওই যে রঘু, তারকেশ্বর না কোথায় ওরা আত্মীয় থাকে, সেখানে গেছে হোমিওপ্যাথি ওষুধ আনতে, আর আমি বাড়িতে বসে বসে বউয়ের জামা কাপড় কাচ্ছি, শাড়ি, সায়া, ব্লাউজ বা থুরি থুরি। আসুন আসুন, ভেতরে আসুন। এই না 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 না, আর ভেতরে আসার দরকার নেই, ওখান থেকে দাঁড়িয়ে যা বলার বলুন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, এখানেই আমরা ঠিক আছি। সহ্য করা যায় না লোকটাকে। জিজ্ঞেস করতে চাকরি আছে না গেছে। থাকবে কি করে? যা শুরু করেছেন আপনারা, ওদিকে তো 70 লাখ টাকা নিয়ে রাজা উজিরে যুদ্ধ হচ্ছে, আর প্রাণ যাচ্ছে আমার। এই কি চাইছেন বলুন তো আপনার? কি চাইছেন? হ্যাঁ, আমি এখান থেকে চলে যাই? যাবো যাবো, চলে যাবো, বেশি দিন থাকবো না এখানে। আপনাদের জানায় না এখানে বেশি দিন থাকা যাবে না। ফুলটুসি, ওনাকে যা বলার বলে ফেলো। হ্যাঁ, শুনুন, আমরা এখানে বলতে এসেছি যে আপনি আপনার মেয়েকে ওখান থেকে ফিরিয়ে নিয়ে আসুন। ফিরিয়ে আনবো মানে? কেন? কারণ ও মেয়ে আমাদের বাড়ি চলবে না। হ্যাঁ, ইল্লি আর কি, শিখি না আদুলি যে সচল আর অচল হবে। হ্যাঁ, শুনুন শুনুন, আমার মেয়ের বিয়ে হয়ে গেছে, মেয়ে ও বাড়িতেই থাকবে। তাহলে বলি যে আপনার মেয়ে আমাদের সঙ্গে খুব অসভ্যতা করছে। তো আপনারাই শেখাচ্ছেন, মেয়েকে দিয়ে বাপকে অপমান করে তাড়িয়ে দিচ্ছেন। আপনি জানলেন কি করে? জানবো না? আপনাকে আমি চিনি না? হাড়ে হাড়ে চিনি। ঠিকই বলেছেন, রতনে রতন চেনে আর শুয়োরে চেনে কচু। এই দিদি, কে শুয়োর আর কে কচু রে? আপনি বলুন তো, কে শুয়োর আর কে কচু? যা আপনারাই ঠিক করে নিন কে কোনটা। এই শুনুন শুনুন, আমার মেয়ের সম্পর্কে যদি কিছু বলেন না, তাহলে আপনাদের আমি সিকিউরিটি ডেকে এখান থেকে বার করব। বাবা, এই তো কুটুমকে দরজা থেকেই বার করে দিচ্ছেন। সত্যি মিনিমাম ভদ্রতাটুকু নেই। কিছু তো দিলেনই না, কিচ্ছু দিলেন না। শীতের তত্ত্বটুকু সেটুকুও দিলেন না, একটা কম্বলও দিলেন না। আগের দিনে মানুষ কত কিছু দিত, হাতি সালে হাতি, ঘোড়া সালে ঘোড়া পাঠাতো, বউকে পালকে করে পাঠাতো। নাতির যে কোন ঘরে বিয়ে হলো কে জানিচ্ছে। হাতি ঘোড়া চাই? হাতি ঘোড়া তা চাইবেন না। আপনারা তো পারলে কুটুমদের কাপড় চোপড় খুলে নেন। অর্থলোভী পিশাচ কতগুলো। আপনাদের ঘরে মেয়ে দেওয়াই আমার ভুল হয়েছে। ওই আপনার বৌমা আর আমার বউয়ের জন্য এটা হয়েছে। এই শুনুন তো, যান যান, ওই এখন তত্ত্ব আপনাদের বাড়িতে পাঠিয়ে দেবো। এখন চাল থেকে বিদে হন, যান। আপনি এত অভদ্র যে বাড়ির গেটে দাঁড়িয়ে। বলছি তো, তত্ত্ব পাঠিয়ে দেবো, এবার যান তো। কি? আপনি আমাদের অপমান করছেন? মান অপমান বোধ আছে আপনাদের? ঠিক আছে, আপনি কিন্তু এই চৌকাঠে দাঁড়িয়ে বললেন যে আপনি শীতের তত্ত্ব পাঠাবেন, মনে থাকে যেন। হ্যাঁ বলছি, বলেছি যখন তখন তত্ত্ব পৌঁছে যাবে। এখন জানেন, যান। চল যাচ্ছি। যান যান, যাচ্ছি। যান বললাম তো, তত্ত্ব পৌঁছে যাবে।
এমন তত্ত্ব পাঠাবো না, চিরকাল মনে রাখবে আমাকে। হ্যাঁ শোনো, ওরা শীতের তত্ত্ব চাইছে। হ্যাঁ থ্যাংক ইউ। এই না হলে আমার বউ। হ্যাঁ দেখো না এবার কি করি, এমন তত্ত্ব পাঠাবো। হ্যাঁ একটু খরচা হবে ঠিকই, কিন্তু হরে হরে বুঝতে পারবে কি তত্ত্ব পাঠালাম। তত্ত্ব চাই গ্রামের লোককে নিয়ে শুনবি। এই তো সেই আংটিটা, আমার আয়ুষের আংটি। তুমি কোত্থেকে পেলে? সেটা আয়ুষের কাছ থেকেই জেনে নিও। লিসেন মিস্টার রোম, তুমি কোন মেয়ের সঙ্গে বাইরে যাচ্ছ, কার সঙ্গে গাড়িতে করে কোথায় যাচ্ছ, কার ফোনে কখন বেরিয়ে যাচ্ছ, সেটুকু জানতে না পারা পর্যন্ত তুমি আর আমি আলাদাই থাকবো। তুমি আমাকে ছোবে না, আমাকে ছোবে, তুমি আমাকে ছোবে, তুমি আমাকে ছোবে, তুমি আমাকে ছোবে। সংসার সুখের তো, সংসার সুখের তো, সংসার সুখের তো। ও তুমি? কি ব্যাপার ওম? এভাবে ঘর অন্ধকার করে বসে আছো? কখন এসছো অফিস থেকে? এসছি অনেকক্ষণ। চা জোটেনি? না অ্যাকচুয়ালি হরিদার জ্বর হয়েছে। জ্বর টর কিচ্ছু না। তোমার বউ হরির মাথায় পোকা ঢুকিয়েছে, স্ট্রাইক করেছে হরি। তাড়িয়ে দেবো? না না দিদি, তারাস না, আজকাল মাথা করে মরলেও কাজের লোক পাওয়া যায় না, খুব মুশকিল। কি ভাবছো ওম এত? কিছু না। তোরা কোথায়? জানি না, হয়তো বেরিয়েছে ও বাইরে। তুই কেমন পুরুষ মানুষ ওম? হ্যাঁ, তুমি বাড়ির ভেতরে আর তোমার বউ বাড়ির বাইরে। গ্র্যানি প্লিজ, আমার ভালো লাগছে না এখন এসব নিয়ে আলোচনা করতে। ওম শোনো, তুমি কি তোমার বউয়ের কাছে দাসখত লিখে দিয়েছ? গড়পড়তা পুরুষ মানুষ যেমন করে আর কি। বিয়ের পর বউ চুম্বকের মতো টানে তো পুরুষ মানুষ বউয়ের পেছন পেছন ঘোরে। অবশ্য তুমি তেমন ঘরের ছেলে না, তুমি হলে গিয়ে রাজলেখা চৌধুরীর নাতি। তোমার জায়গায় আমি থাকলে না, বউকে উপযুক্ত শাস্তি দিতাম, শায়েস্তা করতাম ওকে। শোনো, সব সময় জানবে যে বিড়াল প্রথম রাতেই মারা উচিত। তুমি এখনো বসে আছো, আরে কিছু একটা করবে তো। চাইলে আমিও অনেক কিছু করতে পারি, কিন্তু আমার তো একটাই প্রবলেম। কি? অকারণ ঝড় হলো, ভিজে যাওয়া দৃষ্টিতে আমি তোরাকে ভালোবাসি। বৃষ্টিতে ভালোবাসা যে কি দিন দেখালো। ও বেড়ে যাওয়া যন্ত্রণা, সে কথা কি জানতো না, ভালোবাসা নিজে অসহায়। ভালোবাসাটা ভালোবাসাটা ভালোবাসাটা